আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোড টু ডেস্টিনেশন। তোমরা যারা ৮ম শ্রেণীতে অধ্যয়নরত আছো, তোমরা সামনে পরীক্ষা দিবা, বৃত্তি পরীক্ষা। আর এই বৃত্তি পরীক্ষা নিয়ে তোমরা অনেকেই টেনশনে আছো। এর আগের একটা ভিডিওতে তোমাদের বাংলা সম্পর্কে সাজেশন দেওয়া হয়েছে। চলো আজকে আমরা ইংলিশ রাইটিং পার্টের তোমাদের যে ৩০ মার্ক আছে, সে সম্পর্কে একটা সুন্দর একটা সাজেশন দেব। তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। চলো তাহলে আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে দেই। প্রথমেই আসি তোমাদের রাইটিং পার্ট, যে ৩০ মার্ক সেটা কি আসবে? দেখো, প্রথমে আসবে লেটার অথবা ইমেল। সেই লেটারটা হতে পারে ফরমাল অথবা ইনফরমাল। ঠিক আছে ভাইয়া? দ্বিতীয়, কমপ্লিটিং স্টোরি অথবা রাইটিং ডায়ালগ। কি আসতে পারে ভাইয়া? কমপ্লিটিং স্টোরি অথবা রাইটিং ডায়ালগ। এখানে তোমার স্ল্যাশ দ্বারা বোঝানো হচ্ছে ২ টার যেকোনো একটা আসবে বা ২ টার মধ্যে একটা লিখতে হবে এরকম। ঠিক আছে? ৩ নম্বরে রাইটিং এ শর্ট কম্পোজিশন ইন 200 ওয়ার্ডস। তার মানে ২০০ ওয়ার্ডের মধ্যে তোমাদের একটা কম্পোজিশন লিখতে হবে। এই ছিল আমাদের ৩ টা টপিক। মানে ৩ দুগুণ এখানে আছে ৫ টা টপিক টোটাল। ফরমাল লেটার, ইনফরমাল লেটার, ইমেইল। এখানে ৩ টা কমপ্লিটিং স্টোরি, রাইটিং ও ডায়ালগ। ৫ টা ৬ টা টপিক আছে। চলো তাহলে এবার আমরা দেখে নেই এগুলোর ভেতর থেকে কিভাবে আমাদের মার্ক দিবে। ১ম এ যেটা আছে লেটার অর ইমেইল, এটাতে তোমার ৮ মার্ক থাকবে। তারপরে কমপ্লিটিং স্টোরি আর রাইটিং ডায়ালগ, এটার মার্ক থাকবে ১০, ১৮ হলো। আর রাইটিং এ শর্ট কম্পোজিশন এটাতে ১২। তাহলে এই ১৮ আর এই ১২ তে মোট হলো টোটাল ৩০ মার্ক। তোমাদের এই ৩০ মার্কের প্রশ্নটা এখান থেকে আসবে। চলো তাহলে একে আমরা এগুলোর জন্য আমরা কি পড়াশোনা করব সেই সম্পর্কে সাজেশন নিয়ে নিই। ১ম এ আসি ফরমাল লেটার। ১ম এ আসি কি ভাইয়া? ফরমাল লেটার অথবা ইমেইল। ঠিক আছে? ১ নাম্বার যেটা পড়বা সেটা হলো ফর সেটিং আপ এ ক্যান্টিন। ফর increasing common room facilities। ৩ নাম্বার পড়বা ফর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। ৪ নাম্বার পড়বা ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটি। ৫ নাম্বারে পড়বা ফর ট্রান্সফার সার্টিফিকেট। ৬ নাম্বার পড়বা লিভ অফ অ্যাবসেন্ট। ৭ নাম্বার পড়বা টেস্টিমোনিয়াল। ৮ নাম্বার পড়বা ফুল ফ্রি স্টুডেন্টশিপ। ৯ নাম্বার পড়বা ফর রিলিফ। রিলিফ এটা কিন্তু তোমার এই এলাকার চেয়ারম্যান বা ইউনিয়নের চেয়ারম্যানের কাছে আবেদন করা হয়। ওখানে প্রশ্নের মধ্যে বলে দেওয়াই থাকবে। এবং এই রিলিফটা তোমার বিভিন্ন ধরনের হতে পারে। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, যেমন ঝড়, এরকম কোনো একটা কারণে, ঠিক আছে? বা দরিদ্রের জন্য, এরকম বিভিন্ন জিনিসের জন্য যে রিলিফ চাওয়া হয়, ত্রাণ সেটার জন্য। আর ১০ নম্বর হলো কি ড্যামেজ রোড অর ব্রিজ, মানে কোনো একটা ব্রিজ ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সে সম্পর্কে। ১ম ৮ টা যেটা আছে এটা মূলত হেডমাস্টারদের কাছে লেখা হবে। আর নিচের যে ২ টা আছে এটা এলাকার চেয়ারম্যান বা মেম্বার এরকম কোনো ইয়ার কাছে লেখা হয়। এগুলো তোমাদের প্রশ্নে উল্লেখ থাকবে। এখানে টেনশনের কোনো কারণ নাই। আর ফরমাল লেটার মানে কি জানো তো? সেটা হলো অ্যাপ্লিকেশন। যেটা আমরা আবেদন করি সেটাকে বলা হয়। ঠিক আছে? চলো এবার তাহলে আমরা ইনফরমাল লেটারটা দেখে নিই। ইনফরমাল লেটার অথবা ইমেইল। ১ম এ লেখছি কি দেখো, ডিসক্রাইবিং ইউর এক্সপেরিয়েন্স অ্যাবাউট ভিজিটিং পিকনিক এ নিউ প্লেস, মানে তুমি নতুন কোথাও পিকনিক করছো অথবা ঘুরতে গেছো সেই সম্পর্কে বন্ধুকে, মানে বন্ধু বা যার কাছে বর্ণনা করতে বললে সে সম্পর্কে বর্ণনা করতে হবে। ২ নাম্বার ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ৩ নাম্বার নেসেসিটি অফ রিডিং নিউজ পেপার। ৪ নাম্বার কনগ্রাচুলেটিং হিম ফর হিজ ব্রিলিয়ান্ট সাকসেস। ৫ নাম্বার প্রিপারেশন ফর আপকামিং এক্সামিনেশন। ৬ নাম্বার প্রাইজ গিভিং সেরেমনি। ৭ নাম্বার থ্যাংকিং হিম ফর দেয়ার হসপিটালিটি। ৮ নাম্বার ডিসক্রাইব ইউর এইম ইন লাইফ। ৯ নাম্বার ইনভাইটিং টু জয়েন দ্য পার্টি। এখন যেকোনো পার্টি হতে পারে। তোমার বার্থডে পার্টি অথবা পিকনিক যেকোনো একটা জাতে। থ্যাংকিং ফর নাইস গিফট। এই ছিল ১০ টা হলো ইনফরমাল লেটার। ইনশাআল্লাহ এই ১০ টা লেটার তোমরা পড়লে এর মধ্যে থেকে ইনশাআল্লাহ 100% কমন পাবা। চলো এবার তাহলে আমরা কমপ্লিটিং স্টোরি দেখে নিই। কমপ্লিটিং স্টোরি কি দিয়েছি ভাইয়া? দেখো, ১ম এ দিছি এ লায়ার শিপার্ড অথবা নোবডি বিলিভস এ লায়ার। ২ টা একই জিনিস, শুধু নামটা ভিন্ন দেখায় তাই। ২ নাম্বার ইউনিটি ইজ স্ট্রেংথ, একতায় বল। ৩ নাম্বার এ থার্স্টি ক্রো, একটা তৃষ্ণার্ত কাক। ৪ নাম্বারটা একটু মিসিং হয়েছে, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ৫ নাম্বার। ৬ নাম্বার হেয়ার অ্যান্ড টর্টয়েস, খরগোশ এবং কচ্ছপ। টু র‍্যাট অ্যান্ড এ মাঙ্কি। আর ৮ নাম্বার আছে গ্রাফস অল লস অল। ৯ নাম্বার আছে এ ফ্রেন্ড ইনডিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। ঠিক আছে? আর এই লাস্টের দিকে আসে ৪ নাম্বার এ মাউস অ্যান্ড এ লায়ন। এই মোট ৯ টা। এই মোট ৯ টা কমপ্লিটিং স্টোরি পড়লে ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। চলো এবার তাহলে ডায়ালগ দেখে নিই। ডায়ালগ ১ম এ কি আছে? ইম্পোর্টেন্স অফ রিডিং নিউজপেপার। ২ নাম্বার আছে প্রিপারেশন অফ অ্যানুয়াল এক্সামিনেশন। ৩ নাম্বার ইম্পোর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ৫ নাম্বার, ৪ নাম্বারটা মিসিং এখানেও, ইউর এইম ইন লাইফ। ৪ নাম্বার ইম্পোর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। ৬ নাম্বার ইম্পোর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। ৭ নাম্বার ব্যাড ইফেক্ট অফ স্মোকিং। ৮ নাম্বার ব্যাড ইফেক্ট অফ ইউজিং এ মোবাইল ফোন। ঠিক আছে ভাইয়া? এই ৮ টা পড়লে মাশাআল্লাহ ডায়ালগ তোমাদের কভার হয়ে যাবে। চলো এবার তাহলে আমরা দেখে নেই কম্পোজিশন। এটাই আমাদের
শেষ। কম্পোজিশনটা কি আছে? দ্য ইম্পর্টেন্স অফ নিউজ পেপার, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, তারপর আছে দ্য ডিউটিস অফ স্টুডেন্ট, ভ্যালু অফ টাইম, পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড, যে কোনো জার্নি হতে পারে। আচ্ছা, তারপর দ্য সিজন আই লাইক মোস্ট, ইনশাল্লাহ। আর একটা সেটা হলো এম ইন লাইফ। মোটামুটি এই ৮টা কম্পোজিশন তোমরা কমপ্লিট করো, 100% কম পাবা ভাইয়া, 100% কম পাবা। তোমরা যারা পরীক্ষায় ভালো করতে চাও অবশ্যই এই সাজেশনটা অনুসরণ করতে পারো। ঠিক আছে ভাইয়া? এই ছিল আজকের সাজেশন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা যারা, আবারও বলি, তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।